জিতের থেকে নিজেকে বাঁচাতে আগেই প্ল্যান করে রেখেছিল নিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভানুর সাথে কথা বলছিল নিশা। নিশা ঠিক করেছে শুভেন্দু চক্রবর্তীর সব টাকা ফেরত দিয়ে জিতকে বিয়ে করে জিতের সাথে একটা সুন্দর সংসার করবে। এই জন্যই ভানুকে টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। ভানু তখন বলে, নিশা, তুই যেটা ঠিক করলি বলে মনে করছিস সেটা আদৌ ঠিক হলো তো? নিশা বলে, হ্যাঁ রে ভানু, সব ঠিকই আছে, তুই আর এসব নিয়ে ভাবিস না। শোন না, আমার রেজিস্ট্রিটা না হওয়া পর্যন্ত তুই যাস না, বিয়েটা দেখে অন্তত যা। কিন্তু ভানু বলে, না রে নিশা, আমি আর এখানে থাকতে চাই না, অনেক তো হলো, এইবার আমাকে এখান থেকে যেতে হবে। যথারীতি ভানু নিশার সাথে দেখা করে বেরিয়ে যাচ্ছিল। এর মাঝখানেই উজিরা চলে এসেছে বিয়েবাড়ির ভেন্যুতে। ঠিক সেই মুহূর্তে উজি বলে, ঋষি, দুর্জয় ঘোষাল আর কোনো কথা বলছে না তো? আচ্ছা, চিপটা লাগানো আছে তো, নাকি কোনো একটা সমস্যা হয়েছে? কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ঋষি তখন বলে, আমার মনে হয় অনুষ্ঠানটা এখন হয়ে যাক, তারপরে এসব নিয়ে ভাবনা চিন্তা করা যাবে এখানে। তুমি এখন আর এসব নিয়ে ভেবো না। উজি বলে, ভাবনা চিন্তার একটা বিষয় তো থেকেই যায়, খেয়ার জীবন মরণ সমস্যা, বুঝতে পারছো? দুর্জয় ঘোষাল আর সায়ন্তন রীতিমতো খেয়াকে ইউজ করছে। এরপর ঋষি বলে, সেটা তো খুব ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু এখন আর কোনো রাস্তা আছে কি? তার থেকে বরং চলো দিদির বিয়েটা আগে হয়ে যাক। এর মাঝখানেই ভানু তো চলে যাচ্ছিল, তখনই কনস্টেবলরা ভানুকে অ্যারেস্ট করে। ভানু তখন বলে, এ কি, আপনারা আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি করেছি যে আমাকে এইভাবে অ্যারেস্ট করছেন? তখন অফিসার বলে, তুই কি করেছিস সেটা থানায় গিয়েই বলবো, চল, বলেই ভানুকে ধরে নিয়ে চলে যায়। এদিকে আস্তে আস্তে সবাই তো মোটামুটি চলে এসেছে, আর নিশাকে দেখার পরে বাড়ির সবাই রীতিমতো খুবই খুশি। উজি তখন বলে, দিদি, আজকে তোকে দেখতে যে কত সুন্দর লাগছে, তুই হয়তো সেটা নিজেও জানিস না। ঋষি বলে, সত্যি কথা, আজকে ভাবছি বউকে দেখবো নাকি শালিকে দেখবো, তবে আমার চোখ কিন্তু আজকে উজিকে ছেড়ে আপনার দিকেই যাচ্ছে। নিশা তখন বলে, ঋষি, তুমি পারোও বটে। এর মাঝখানে একে একে সবাই এসে গেছে, আর এসেছে রেজিস্ট্রার। তখনই রেজিস্ট্রার বলে, তাহলে আপনারা সই দুটো করে দিন। এরপরেই সই করা কমপ্লিট হয়ে যেতেই তখনই রীতিমতো ভেতরে ডাকে পুলিশদেরকে। ভেতরে পুলিশ দেখে নিশার একটু সন্দেহ হয়, আর বলে, কি ব্যাপার জিৎ, আপনি পুলিশদের ডাকছেন কেন? জিৎ তখন বলে, কারণ আজ মহারানী অ্যারেস্ট হবে। এত দিন পর অবশেষে মহারানীকে খুঁজে পাওয়াটা আমার জন্য একটা বিরাট সাকসেসের ব্যাপার। দেখো নিশা, তোমাকে একটা কথা বলি, আমি নিশা মিত্রকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি মহারানীকে ভালোবাসি না। আর মহারানী এতদিন পর্যন্ত যেই কুকীর্তিগুলো করেছিল, সেই কুকীর্তির জন্য তার একটা শাস্তি পাওয়া ভীষণ দরকার। তুমি অনেক সাধারণ মানুষের টাকা মেরেছো, শুভেন্দু চক্রবর্তীর টাকা সরিয়েছ, তাই আমি এটা প্ল্যান করেই তোমার সাথে করেছি বলতেই পারো। আর এই প্ল্যানে উজিও আমাকে সাহায্য করেছে। উজি তো এই প্ল্যানের বিন্দু বিসর্গও জানতো না। যথারীতি উজি প্রোটেস্ট করে বলে, স্যার, আপনি এসব কি বলছেন? আমি এসব কিচ্ছু জানতাম না, আপনি আমার সাথে রীতিমতো মিথ্যে কথা বলছেন। তখনই জিৎ বলে, এসব ব্যাপারে কেন মাথা গরম করছেন? আমি জানি যে উনি আপনার দিদি হন, কিন্তু একজন অপরাধী তো, তাহলে অপরাধীকে এইভাবে বাঁচানোর প্ল্যান করবেন না। ভুলে যাবেন না যে আপনি কিন্তু শপথ নিয়েই এই প্রফেশনে এসেছিলেন, যে সব কিছুর আগে আপনার ডিউটি থাকবে সবার আগে। আপনি আপনার প্রফেশনের সাথে বিট্রে করছেন উজি মিত্র। এরপরে উজি তার দিদিকে বলে, বিশ্বাস কর দিদি, আমি এসব কিচ্ছু জানি না। স্যার, আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমার দিদির দায়িত্ব নেবেন, আর শেষে কিনা আপনি এইভাবে আমাদেরকে ঠকালেন। তখনই জিৎ বলে, কে বলেছে ঠকিয়েছি? আমি একদমই কাউকে ঠকাইনি, বরং যেটা সত্যি সেটাই করেছি। জানি সত্যিটা সবাই মেনে নিতে পারে না, প্রবলেম হয়, কিন্তু এক্ষেত্রে আর কি করা যাবে বলুন? আর কি কোনো রাস্তা খোলা আছে? নেই তো, তাই এসব বলে আর কোনো লাভ হবে না। এরপরেই উজি রীতিমতো অনেকটাই সাপোর্ট করে নিশাকে, কিন্তু শেষ রক্ষা করা যায় না। নিশা এরপরে সিঁদুরটা নিজের সিঁথিতে নিজের হাতেই তুলে নেয়, আর বলে, এই যে সিঁদুরটা আমি আজকে থেকে পরলাম, এটা আমাকে সবসময় খোঁচা দেবে, মনে করিয়ে দেবে যে আমার স্বামী যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার বোন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। উজি বলে, বিশ্বাস কর দিদি, আমি এসব ব্যাপার কিছুই জানতাম না। স্যার পুরোপুরি আমার নামে মিথ্যে কথা বলছে। তুই আমার কথা বিশ্বাস না করে কি করছিস বলতো দিদি? কিন্তু বারবার করে নিশা একটা কথাই বলে, যে তার পক্ষে উজিকে বিশ্বাস করা আর সম্ভব নয়। যা হলো সেটা মোটেই ভালো হলো না, কিছুতেই আর
মেনে নিতে পারে না উজিকে। বলে, আজকে থেকে তোর আর আমার সম্পর্কের মধ্যে দূরত্বটা আগের মতোই বজায় থাকলো। আমি আর তোর সাথে কখনোই আগের মতন সম্পর্ক তৈরি করতে পারবো না রে উজি। এরপরেই জিৎ বসু বলে, নিশা অনেক হয়ে গেছে। এরপরেই লেডি কনস্টেবলকে দিয়ে অ্যারেস্ট করায় নিশাকে। তারপরেই নিশা বলে, আপনি যদি ভেবে থাকেন যে নিশা মিত্রকে এইভাবে ধরে শাস্তি দেওয়াবেন, সেটা কখনো সম্ভব নয়। নিশা সবসময় দুটো প্ল্যান ভেবে রাখে। আর একটা কথা জেনে রাখবেন, এই নিশাকেই একদিন আপনার পুলিশ মহল স্যালুট করবে। এরপর নিশা চলে যায়, কারণ পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপরে উজি বলে, স্যার এটা আপনি কি করলেন? স্যার তখন জিৎ বসু বলে, সরি নিশা, আমার সাথে তোমার সম্পর্কটা থেকে যাবে, কিন্তু আমি জানবো তুমি জেলে রয়েছো আর তুমি তোমার অপরাধের শাস্তি পেয়েছো। এর মধ্যে ঋষি বলে, এটা আপনি ঠিক করলেন না জিৎ স্যার, এটা কিন্তু ভুল হলো। জিৎ তখন বলে, ঋষিবাবু আপনি এসবের মাঝখানে ঢুকবেন না, এটা আমাদের অফিসের ব্যাপার, আমাদের মধ্যেখানেই সামলাতে দিন। তার মধ্যে দেখা যায় নিশা বুঝতে পারে যেটা হলো সেটা খুব খারাপ হলো। ভানুকেও অ্যারেস্ট করা হয়েছে, সাথে নিশাকেও। এর মাঝখানে উজি ঠিক করে তার দিদির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সে আর এই প্রফেশনে থাকবে না, সে ইস্তফা দিয়ে দেবে। আর সেই জন্য রেজিগনেশন লেটার নিয়ে গিয়ে জিৎ বসু টেবিলে ছুঁড়ে মারে উজি আর ঋষি। উজি তখন বলে, আমি আর এই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে থাকতে চাই না, আমি নিজের রেজিগনেশন নিজেই দিচ্ছি। যা দেখার পর জিৎ বসু রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, এটা আপনি কি করলেন? এত কষ্ট করে যে চাকরিটা পেয়েছেন সেটা এভাবে ছেড়ে দিলেন? তখন উজি বলে, আমি চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার দিদির সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাই আমি আর এই চাকরিটা করতে চাই না। এই বলেই রেজিগনেশন লেটার জমা দিয়ে অফিস থেকে বেরিয়ে যায়।